একদিকে আইপ্যাক কাণ্ডে আজকে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল এবং আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। আর এই বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলবো নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার। অতনু, একদিকে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানির দিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে, তার আগে আজকে কলকাতা হাইকোর্টে যে শুনানি হলো তার পরিপ্রেক্ষিতে কি বলা যায় যে কার দিকের পাল্লা ভারী? দেখো, আজকে কলকাতা হাইকোর্টে যে মামলা শুনানি হলো, তুমি দেখো কলকাতা হাইকোর্টে দুটো আবেদনপত্র জমা পড়েছিল। একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা আবেদনপত্র জমা পড়েছিল, আর একটা মামলার আবেদনপত্র জমা পড়েছিল ইডির তরফ থেকে। দুটো মামলা কলকাতা হাইকোর্টে হয়েছিল। এই দুটো মামলায় যদি তুমি দেখো তাহলে পরে যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আবেদনপত্রটা জমা পড়েছিল, সেই আবেদনপত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল সেখানে কি যে মানে আইপ্যাক গত 6 বছর ধরে তাদের ভোট কুশলী সংস্থার কাজ করছে এবং আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের সমস্ত গোপন তথ্য সমস্ত কিছু রয়েছে এবং সেই আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি অভিযান চালিয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিভিন্ন গোপন তথ্য সেগুলো ইডি তুলে নিয়ে গেছে। এখন যদি এই সমস্ত গোপন তথ্য ইডির কাছে থাকে তাহলে পরে সেই সমস্ত তথ্যের কোনোটা যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয় এবং সেগুলো যাতে প্রকাশ না করা হয়, এইটা ছিল মূলত তৃণমূল কংগ্রেসের আবেদন। অন্যদিকে ইডি কলকাতা হাইকোর্টে যে আবেদনটা করেছিল তাতে কি বলা হয়েছিল? তাতে বলা হয়েছিল যে ইডি এইরকম একটি তল্লাশি অভিযানে গেছিল কয়লা পাচার কাণ্ডের তদন্ত, যেটা তারা গত কয়েক বছর ধরে করছে। সেই কয়লা পাচার কাণ্ডের টাকা হাওলার মাধ্যমে পৌঁছেছে আইপ্যাকের কাছে এবং সেই কারণে তারা আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযানে গেছিল। তল্লাশি চলাকালীন যে সমস্ত তথ্য তারা সংগ্রহ করেছিল সেই সমস্ত সংগৃহীত তথ্য তাদের হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে এসে জোর করে ছিনিয়ে নিয়ে চলে যায় এবং তারা তল্লাশি যে চালাচ্ছিল সেই তল্লাশি তারা বন্ধ করে দেয় এবং তারা সেখান থেকে কোনো কিছু বাজেয়াপ্ত করেননি। এই ছিল গিয়ে ইডির করা মামলাটায় ইডির আবেদন। আজকে যখন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়, সেই মামলার শুনানি শুরু থেকেই ইডির আইনজীবী এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী দুজনই প্রথম থেকে যেটা বলতে থাকেন যে তারা এইটা বলতে থাকেন যে তৃণমূল কংগ্রেসের যে মামলাটা তৃণমূল কংগ্রেস করেছে সেই মামলাটার গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলতে থাকেন। তাদের কি কি দাবি ছিল? তাদের প্রথম দাবি ছিল যে তৃণমূল কংগ্রেস এই মামলা করতেই পারে না, কারণ এই তল্লাশি হয়েছে আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে। মামলা করলে আইপ্যাক করবে, তৃণমূল কংগ্রেস কেন করেছে? তৃণমূল কংগ্রেসের শুভাশিস চক্রবর্তী মামলা করেছেন, তিনি তৃতীয় ব্যক্তি। এক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কি করে মামলা করেন? ফলে তৃণমূল কংগ্রেসের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয় ইডি এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী। পাশাপাশি তাদের দাবি ছিল মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ইডি গিয়ে দুটি মামলা ফাইল করেছে, ইডির 3 জন অফিসার মিলে একটা এবং ইডির তরফ থেকে একটা, ফলে সুপ্রিম কোর্টে যেহেতু তারা চলে গেছেন সেখানে মামলা পেন্ডিং রয়েছে, ফলে এই মামলা এখন কলকাতা হাইকোর্ট আর শুনতে পারে না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় কলকাতা হাইকোর্টে তাদের মামলাটা শুনতে হবে, তার কারণ তারা সুপ্রিম কোর্টে যাননি, তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েটও ফাইল করেনি। ক্যাভিয়েট সুপ্রিম কোর্টে ফাইল করেছে রাজ্য সরকার। ফলে সুপ্রিম কোর্টে যেহেতু তৃণমূল কংগ্রেস যায়নি, তৃণমূল কংগ্রেসের মামলা কলকাতা হাইকোর্টকেই শুনতে হবে এবং সেখানে তৃণমূল কংগ্রেস দাবি করে যে তাদের সমস্ত তথ্য ইডি হাতিয়ে নিয়ে চলে গেছে, সেগুলো যাতে সংরক্ষণ করা হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়। ইডির পক্ষ থেকে বলা হয় যে তারা তো কোনো নথিপত্র বাজেয়াপ্তই করেননি, তল্লাশি চলাকালীন যে সমস্ত নথিপত্র তারা সংগ্রহ করেছিলেন মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে এসে সেই সমস্ত নথিপত্র তারা ছিনিয়ে নিয়ে চলে গেছেন। ফলে তারা তো কোনো নথিপত্র সংগ্রহ করেননি, তাহলে সংরক্ষণ করার প্রশ্ন করতে আসছে। বিচারপতি শুভ্রা ঘোষ দুই পক্ষের বক্তব্য শুনে বলেন যে এই মামলাটা ছিল মূলত রাজনৈতিক তথ্য সংরক্ষণ করার যে আবেদন তার ভিত্তিতে, এবং যেহেতু ইডি বলছে কোনো তথ্য তারা বাজেয়াপ্ত করেনি, ফলে মামলাটা নিষ্পত্তি করে দেওয়া হলো। অর্থাৎ ইডির যে দাবি ছিল যে তারা কোনো তথ্য
তারা বাজেয়াপ্ত করেননি, কোনো নথিপত্র বাজেয়াপ্ত করেননি, সেই দাবি এই মামলা নিষ্পত্তি হওয়ার মাধ্যমে মান্যতা পেল। এক। দুই, ইডির আরেকটা মামলা ছিল কি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের লোকজন নিয়ে এসে তাদের তল্লাশি চলাকালীন, ইডির তল্লাশি চলাকালীন ইডির অফিসারদের হাত থেকে সমস্ত নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে গেছেন। আজকেও সেই প্রসঙ্গের উল্লেখ ইডির আইনজীবী কলকাতা হাইকোর্টে করেন এবং বলেন যে কলকাতা হাইকোর্টে তাদের এই মামলা, সেই যে মামলা রয়েছে সেখানে তারা এই দাবি করেছেন, সুপ্রিম কোর্টেও এই দাবি করেছেন। ফলে ইডির করা মামলাটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট নিষ্পত্তি করেনি। তার কারণ তাদের বক্তব্য ছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের যে অভিযোগ, সেই বক্তব্য মামলায় নথিভুক্ত করতে হবে। ফলে সেই মামলাটা আপাতত মুলতবি করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও ইডির দাবির যে গ্রহণযোগ্যতা সেটা প্রাথমিকভাবে হাইকোর্ট মেনে নিয়েছে বলে আইনজীবীদের একটা অংশ মনে করছে। ধন্যবাদ অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.